হ্যালো বন্ধুরা, সন্ধ্যার আলাপ ঘরে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, নাম হচ্ছে চিলি এগ। চিলি এগ করতে কি কি লাগছে তোমাদের দেখাই। দেখো, এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে ক্যাপসিকাম কুচি, এখানে টমেটো কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে নুন, এটা সয়া সস, এটা টমেটো সস, এটা গ্রিন চিলি সস, এটা হচ্ছে রসুন কুচি, এটা আদা কুচি, আর এটা একটু কালার হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার, আর এখানে হচ্ছে গরম মশলা, আর এটা লঙ্কা কুচি, এটা ধনে পাতা কুচি, আর এটা হচ্ছে গন্ধলেবুর পাতা, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে জায়ফল। আমি লাস্টে একটুখানি ঘষে দেবো। দেখো, আর এবার কি করে আমি বানাবো তোমাদের দেখাই। প্রথমে ডিমটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখো, ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার ডিমটা ঢেলে দেবো। আর বন্ধুরা, ডিমটা আমলেটের মতো ভাজলে হবে না, ভালো করে মানে কিভাবে ভাজছি খালি দেখে নাও, নাহলে তলাটা লালচে হয়ে গেলে খেতে ভালোও লাগবে না, জিনিসটা সফট হবে না। দেখো, এইভাবে ভাজতে হবে, জিনিসটাও সফট হবে আর খেতেও সুস্বাদু হবে। দেখো, তোমরা কিভাবে ভাজছি এটা দেখে নাও। দেখো, এবার ডিমটা নামিয়ে নিচ্ছি। এরকম করেই ডিমটা ভাজতে হবে, না একদম লাল না একদম সাদা। দেখো, এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এবার শুকনো লঙ্কাটা ফোড়ন দেব। এই যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেব গরম মশলা, গরম মশলাটাও দিয়ে দেবো। এবার দেখো, এই যে গরম মশলা, এটা কড়াইতে দিয়ে দেব। দেখো, আমি একে একে এবার সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেব পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, এবার টমেটো কুচি দিয়ে দিলাম, এবার রসুন কুচিটা দিয়ে দেব, তারপর আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে সবজিগুলো মজার জন্য আমি চাপা দিয়ে দেব ঢাকনা দিয়ে। দেখো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খুলে এই যে ঠিক এই পজিশনে আসবে। এখন আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দেখো, এবারে একটু নুন দিয়ে দিচ্ছি, কেননা নুন আগে দিইনি, নুনটা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যে যেমন ঝাল খাও দেবে, আমি কেননা অল্পই দিয়েছি, ওইদিকে কাঁচা লঙ্কা কুচি আছে বলে গুঁড়োটা অল্পই দিলাম। দেখো বন্ধুরা, আমি এবার জল দিয়ে দিচ্ছি, জলটা অল্পই দিচ্ছি, কেননা অত পাতলা যাতে না হয়, গ্রেভিটা একটু ঠিকঠাক হয়। আর এইদিকে আমি 3টে সস একবারে মিশিয়ে নেব, সয়া সস, টমেটো সস আর গ্রিন চিলি সস একবারে মিশিয়ে একবারেই ঢেলে দেব। দেখো বন্ধুরা, 3টে সস মিশিয়েছি, এবার ঢেলে দিলাম। এবার ঢেলে দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ারটাও ঢেলে দেব। কর্নফ্লাওয়ারটা ঢেলে দিলাম। এবার একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল না হলে ভাল লাগে না, তাই চিনিটাও দিয়ে দেব। চিনিটা দিয়ে একটুখানি নেড়ে নেব, একটু নেড়ে তারপরে ডিমের কুচিগুলো এবার দিয়ে দেব। ডিমের কুচিগুলো সব দিয়ে দেবো। দেখো, দেখো বন্ধুরা, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নেড়ে নিলাম। দেখো বন্ধুরা, এবার ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে এবার জায়ফলটা একটু ঘষে দেব, জায়ফলটা ঘষে দিলাম। আর এইবারে দেব লেবু পাতা একটু সুগন্ধ হওয়ার জন্য, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি চিলি এগ।
এই চিলি এগ রেসিপিটা দিয়ে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা, রাইস, পোলাও যে কোনো খাবারের সাথে তোমরা খেতে পারবে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।